আগের দিন কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম প্রত্যেকটা মেয়ের হাতেই মোটামুটি একটা করে সিগারেট। তো আজকের দিনে দাঁড়িয়ে দৃশ্যটা খুবই নর্মাল। তো এই যে মেয়েদের সিগারেট খাওয়ার হ্যাবিটটা, এটা কি মেয়েদের নিজেদের হ্যাবিট? না, এর পেছনে রয়েছে 100 বছর আগের একটা সাইকোলজিক্যাল গেম। 1900 সালের আগে ইউরোপ বা আমেরিকায় যদি কোনো মেয়ে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেত, তাদেরকে ক্যারেক্টারলেস বলা হতো, আইন করে বন্ধও করা হয়েছিল। তো এই জিনিসটা সিগারেট কোম্পানিগুলোর জন্য একটা বিশাল লস, কারণ পৃথিবীর অর্ধেক পপুলেশন তাদের মার্কেটের বাইরে। তখন এন্ট্রি নিল একজন, এডওয়ার্ড বার্নেস, যাকে আজকের দিনে ফাদার অফ মডার্ন পিআরও বলা হয়, অর্থাৎ পাবলিক রিলেশন। তো উনি একটা মাস্টার প্ল্যান বানালো। 1929 সাল, ইস্টার প্যারেডের সামনে কিছু ইয়ং মেয়েকে হায়ার করে পাবলিকের সামনে প্রত্যেকের হাতে একটা করে সিগারেট ধরিয়ে দিল, এবং মিডিয়াকে বলা হলো এটা হলো ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীদের স্বাধীনতার প্রতীক। নাম দেওয়া হলো টর্চেস অফ ফ্রিডম। এটা একটা মাস্টার স্ট্রোক ছিল, কেননা এখন সিগারেটটা শুধু মেয়েদের জন্য একটা নেশা না, সিগারেটটা হয়ে গেল একটা রেবেলিয়ান, একটা বিদ্রোহের প্রতীক, একটা ইকুয়ালিটির প্রতীক। তারপরে বাকি কাজগুলো করে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মেয়েদের বোঝানো হতে থাকে যে মডার্ন, স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট ওমেন মানেই সিগারেট খায়। ওয়েস্টার্ন কালচার থেকে সিনেমা, ফ্যাশন, গ্লোবাল মিডিয়া ইত্যাদির হাত ধরে সেটা আস্তে আস্তে আমাদের দেশে চলে আসে, তারপর আর আমাদের কলেজের সামনে। আজ যেটাকে আমরা পার্সোনাল চয়েস বা কুল লাইফস্টাইল বলে ভাবি, সেটা আসলে কর্পোরেট মার্কেটিং আর হিউম্যান সাইকোলজির একটা পারফেক্ট ট্র্যাপ। কারণ সত্যিটা খুবই আনকমফোর্টেবল। যে জিনিসটাকে ফ্রিডম বলে সেল করা হয়েছিল, সেটা আসলে কিছু কোম্পানির কাস্টমার বাড়ানোর একটা পদ্ধতি বা মার্কেটিং বলতে পারো। এর মানে আমি এটা বলতে চাইছি না যে ছেলেদের সিগারেট খাওয়া উচিত, মেয়েদের নয়। আমি বলতে চাইছি যে কিছু কোম্পানি, কিছু মানুষ কিভাবে আমাদের ডিসিশনকে ইম্প্যাক্ট ফেলতে পারে, পুরো জেনারেশনের একটা মাইন্ডসেটকে চেঞ্জ করে দিতে পারে।